নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, যৌতুক বিচার খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থায়। কেন বললাম? কারণ আপনি যদি আজকের জায়গায় দাঁড়িয়ে 50 বছর পিছিয়ে যান, তখন যে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইল বর্তমানে নেই। অনেক ক্ষেত্রে তার পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন স্বাধীনতার জায়গাও তৈরি হয়েছে। এবং এটার কারণে বর্তমান সমাজ ব্যবস্থায় আপনি বিবাহের আগে বা বিবাহের পূর্বে যেটা বলা হয় যে যৌতুক বিচার অবশ্যই, না হলে যেটা বিগত দিনের হয়ে আসছে বা বর্তমান জায়গায় যেগুলো দেখছেন যে বিবাহ হচ্ছে তার 1 সপ্তাহ বা 15 দিন বা 30 দিন বা 3 মাস পরেই ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। সম্পর্কের জায়গাটা একটা খুবই অস্বস্তিকর জায়গা তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, এবং এটা ভীষণভাবে সমাজের ক্ষেত্রে একটা নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে দিন দিন। এবং এটার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক মানুষ হয়তো ভাবেন যে তারা প্রেম করেছে, তারপরে বিবাহ করেছে, অর্থাৎ লাভ ম্যারেজ হয়েছে। এই লাভ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু এই যৌতুক বিচার অত্যাধিক গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আরো বেশি বিচারের জায়গা রয়েছে। কারণ লাভ একটা জায়গা, আর বিবাহের পরে লাইফ পার্টনার একটা আলাদা জায়গা। তাই লাভের ক্ষেত্রে জন্মছকের দ্বাদশ ভাবের মধ্যে পঞ্চম ভাবকে কানেক্ট করে, আর বিবাহের ক্ষেত্রে এই দ্বাদশ ভাবের মধ্যে সপ্তম ভাবকে কানেক্ট করে। তাই পঞ্চম কখন সপ্তম হবে, আর সেই সপ্তম কতটা ভালো হবে, বা সেই লাইফ পার্টনার আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে, তাহলে সপ্তমের কানেকশন থেকে বলা হয়। সেই জন্য এই যৌতুক বিচার অত্যাধিক প্রয়োজন রয়েছে প্রত্যেকের জন্য। কারণ আপনি যে মানুষটাকে 5 বছর চিনে আসছেন, সেই মানুষটা বিবাহের পরে 3 মাস আপনি তার অনেক কিছু জেনে নেবেন, এবং সেটা আপনার ক্ষেত্রে একটা কিন্তু অন্যরকম পরিস্থিতি, অন্যরকম সিচুয়েশন আপনার তৈরি হতে পারে, যেটা আপনি কোনোদিনই মেনেই নিতে পারবেন না আপনার জীবনে। তাহলে এই যেরকম জায়গা যাতে না হয়, তার জন্যই প্রয়োজন যৌতুক বিচার বা জন্মছকের গ্রহগত কানেকশন এবং জন্মছকের কম্বিনেশন কতটা ভালো রয়েছে, সে আপনাকে কতটা বোঝে, বিবাহের পরে সেই জায়গাটা কতটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে। তাই প্রয়োজন রয়েছে যৌতুক বিচার। অনেক ক্ষেত্রে দেখবেন যে যৌতুক বিচারে রাজ যৌতুক বলা হয়, কিন্তু কম্বিনেশনের জায়গা খুবই উইক। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার বিবাহিত জীবন পরবর্তী টাইমে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। আবার যৌতুক বিচার শুধু না, আপনি যখন কম্বিনেশন কানেকশন করবেন, তখন তার মধ্যে প্রভাব বা প্রতিপত্তি বা সেই জায়গাগুলো কিন্তু বুঝতে পারবেন আপনি যে তার মাঙ্গলিক দোষ আছে কিনা, তার ক্ষেত্রে কোনো অন্য অশুভ যোগ আছে কিনা, তার মধ্যে ব্যভিচারী দোষ আছে কিনা, তার মধ্যে ছন্নছাড়া দোষ আছে কিনা, যেগুলো তার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত করে দেয়, যেগুলো কখনো কখনো পরক্রিয়ায় আসক্ত করে দেয় কিছু কিছু বিষয়। সেই জন্মছকের সেই নির্দিষ্ট কানেকশনগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৈবাহের পরে গিয়ে তৈরি হয়। তাই যৌতুক বিচার 8টা কূটের বিচার করা হয় এখানে, এবং এই 8টা কূটের বিচারের মধ্যে টোটাল যে পয়েন্ট রয়েছে 36টা পয়েন্ট রয়েছে, এবং এই 36টা পয়েন্ট সেক্ষেত্রে মিনিমাম জ্যোতিষশাস্ত্র মতে বলছে 18 পয়েন্টের মিল না থাকলে সেখানে বিবাহ কোনো অনুমতি জ্যোতিষশাস্ত্র মতে দেওয়া হয় না। এবং এই 8টা কূট কি কি বলছে? বর্ণকূট, বস্যকূট, তারাকূট, যোনিকূট, গ্রহমৈত্রীকূট এবং গণ কূট এবং রাশিকূট এবং নারীকূট। এই 8টা কূটের 1, 2, 3 করে একদম 8 পর্যন্ত টোটাল যে নাম্বার হবে সেটা 36 পয়েন্ট হবে। এবং এর মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে, কারণ আজ থেকে 50 বছরের জায়গা, বর্তমান জায়গা এবং আগামী 20 বছরের জায়গা
অনেক আকাশ পাতাল পার্থক্য, পরিবর্তন, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তাই জনিকুট এবং গ্রহ মৈত্রীকূট, যে জনিকুটের নাম্বার বা পয়েন্ট 4 পয়েন্ট থাকে, আর গ্রহ মৈত্রীকূটের 5 পয়েন্ট থাকে। আমি এই দুটো নিয়ে আজকের আলোচনা করব, কারণ সময়টা খুব সীমিত, এবং অন্যান্য এপিসোডে অবশ্যই অন্যান্য কূটগুলো আলোচনা করব। দেখুন, জনিকুট এটা অতীব গুরুত্বপূর্ণ একটা কিন্তু কানেকশন, যেটা নর নারী, অর্থাৎ বলা হয় যে জাতক বা জাতিকা, বর বা কনের, তাদের রাশির যে নক্ষত্রগত কানেকশন পায়, সেই নক্ষত্রগত কানেকশন তাকে বলে দেবে সে কোন কোটের জাতক, সে অর্থাৎ কোন জনির জাতক, এবং সে জাতিকা কোন জনির জাতিকা। এটা সেই নক্ষত্রের জায়গা থেকে বলবে, এবং তার মধ্যে তার সেটা পরবর্তী জীবনে তার মধ্যে সেই জায়গাটার যদি অ্যাডজাস্টের জায়গা না থাকে, সেই জায়গাটার মিল যদি না থাকে, তাহলে এই সকল জাতক জাতিকার বিবাহের পরে দাম্পত্য যে সুখ, সেই জায়গাটাতে সমস্যা তৈরি হয়, এবং যেটার কারণে পরবর্তী টাইমে কোনো পরক্রিয়ায় আসক্ত হয়ে যায় এরা, বা কোনো তৃতীয় কোনো ব্যক্তি তাদের জীবনে চলে আসে। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই জনিক, অর্থাৎ এই জনিকগুলো বলা হচ্ছে কিন্তু এখানে প্রত্যেকটার পশুর সঙ্গে নাম দেওয়া আছে, অর্থাৎ পশুর সঙ্গে কিন্তু প্রত্যেকটা জনি কানেক্টেড। সেই রকম কি কি বলছে না, অশ্বজনী, গজজনী, মেষজনী, ষণজনী, মার্জারজনী, তারপরে হচ্ছে বলা হচ্ছে মৈষিক জনী, গোজনী, মহিষজনী, ব্যাঘ্রজনী, মৃগজনী, বানরজনী, নকুলজনী এবং সিংহজনী। এই কটা জনী টোটাল রয়েছে। এবং এই যে কটা জনী বললাম, যে কটা পশুর নাম করলাম এখানে, সেই পশুর স্বভাব, সেই পশুর স্বভাবের সঙ্গে সেই জাতিকার বা সেই জাতকের কিছু মিল থাকবে, এবং যেটা চারিত্রিক কিছু মিল, যেটা পরবর্তী টাইমে যদি সেখানে আন্ডারস্ট্যান্ডিং না হয়, অর্থাৎ দেখা গেল ছেলের ক্ষেত্রে একটা জনি হয়েছে, সে ছেলের ক্ষেত্রে ব্যাঘ্রজনী, মেয়ের ক্ষেত্রে মহিষজনী বা বানরজনী, তাহলে সেক্ষেত্রে যে জায়গাটা হবে, তার মানে একজন আর একজনকে শিকার হিসাবে, অর্থাৎ শিকার হিসাবে সে গ্রহণ করে, অর্থাৎ তাকে খেয়ে নেয়, সে তার খাবার হিসাবে গ্রহণ করছে। এই যে জনির পার্থক্যটা, এই সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার মধ্যে দাম্পত্য সুখ কোনোদিনই থাকবে না, এবং যেটা পরবর্তী টাইমে কোনো তৃতীয় ব্যক্তি কানেকশন পেয়ে যেতে পারে, বা কোনো কোনো সময় তাদের কোনো পরক্রিয়ায় আসক্ত হয়ে যেতে পারে। এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ক্যালকুলেশন অনুযায়ী হয়, এবং এটা নিখুঁত ক্যালকুলেশন, যেটা যৌতুক বিচারে বলা হয়। কারণ আপনার সন্তানকে বিবাহ দেবেন এবং পরবর্তীতে তাদের বিবাহিত জীবন যাতে ভালো হয়, সেটা প্রত্যেক বাবা মা চায়, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে আপনি যে ধুমধাম করে সেই বিবাহ দেবেন, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে, সেখানে প্রচুর খরচ করে, তাহলে সেই ক্ষেত্রে যদি তারা সুখী না হয়, পরবর্তীতে অশান্তির মধ্যে থাকে, তাহলে আপনারা যেমন ভালো থাকতে পারবেন না, আপনার সন্তানও সে কিন্তু ভালো থাকতে পারবে না। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই, অর্থাৎ এই জনিকুটের বিচার খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেখা গেল যে এমন কিছু জনি, দেখা গেল সর্পজনী, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে মশিক জনি, এটার নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে, এবং এটাও কিন্তু এই জনিগত কানেকশন কোনোভাবে তাদের দাম্পত্য জীবনে সুখ আনতে দেবে না। এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তীতে আর একটা জনিকুট, যেটা হচ্ছে গ্রহ মৈত্রীকুট, অর্থাৎ যে রাশির যে অধিপতি, সেই রাশির অধিপতি, সে শুক্র হতে পারে, সে চন্দ্র হতে পারে, সে মঙ্গল হতে পারে, সে শনি হতে পারে। দুজনের রাশির অধিপতির যদি তাদের মধ্যে বন্ধুত্ব জায়গা না থাকে, তাদের যদি মিত্রতার জায়গা না থাকে, দুটো গ্রহের মিত্রতার কানেকশন যদি না থাকে, দুজন দুজনের অ্যান্টি যদি হয়ে যায়,
দুজনেই অ্যান্টি, তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকার মধ্যে সমস্যা তৈরি হয়। কারণ যেমন জনিকুটের বিচারে অনেক সময় স্ত্রী বা বর বা কনে বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ না কেউ এই ধরনের সমস্যায় পড়ে গিয়ে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আবার এই গ্রহমৈত্রী কূটের ক্ষেত্রেও কিন্তু দুজনের মধ্যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে জীবনে অনেক কিছু বিপর্যয় নিয়ে আসতে পারে, যেগুলো আপনার জীবনের সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কারণ সুখ সমৃদ্ধি অর্থ সম্মান প্রত্যেকটা আপনার বিবাহিত জীবনের পরে কতটা হবে সেটা কিন্তু দেখা হয় এই গ্রহ মৈত্রী কূটের কানেকশন অনুযায়ী। কারণ একটা জাতকের সঙ্গে আর একটা জাতকের বিবাহের পর সেই বিবাহিত জীবনে সে জাতকের ক্ষেত্রে কতটা উন্নতি হবে, তার মধ্যে কতটা উগ্রতা রয়েছে, তার মধ্যে কতটা কঠিন একটা বিষয় রয়েছে যেটা আপনি বহিঃপ্রকাশ করতে পারেন না। কখনো কখনো দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা যদি না থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় তিক্ততা চলে আসে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশন যেটা আপনার জীবনের সমস্যা আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে এই গ্রহ মৈত্রী কূটের মধ্যে, সেইটা হচ্ছে শিশুর জন্ম, পরবর্তী জেনারেশন। কারণ এই গ্রহ মৈত্রী কূটের গ্রহের কানেকশন অনুযায়ী যদি সঠিক জায়গা মিত্রতার জায়গা না হয়, অনেক সময় সন্তান আসলেও সেই বিকলাঙ্গ সন্তান পর্যন্ত চলে আসে, বা কখনো কখনো সন্তানই আসে না। তাহলে এগুলো কিন্তু বাস্তব জীবনে এবং সাংসারিক জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয়। তার জন্যই বলা হয় এই অষ্টকূটের বিচার বা যৌতুক বিচার অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সঠিকভাবে তার নির্দিষ্ট যে পন্থা রয়েছে সেই পন্থাগুলো মেনে চলা ভীষণ ভীষণ প্রয়োজন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। একটা জাতক জাতিকা তারা বিবাহ বা তাদের দুজনকে চেনে, প্রেম ভালোবাসা রয়েছে, কিন্তু কোন সমস্যাটার কারণে বিবাহের পরবর্তী জীবনে সমস্যাটা চরম সমস্যা আসতে পারে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে আপনি যদি কোনো স্টেপ নেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবনের ভালো হবে, এবং কিছু লাইফস্টাইলের কিছু পরিবর্তন থাকে যেগুলো করতে হয়। করলে আপনি ভালো থাকতে পারবেন, না হলে আপনার 5 বছরের কেন 10 বছরের সম্পর্ক থাকলেও পরবর্তীতে বিবাহের পরে সেটা 1 সপ্তাহ পর্যন্ত নাও টিকতে পারে, বা কখনো কখনো এই বিবাহিত জীবনে চরম অবনতি নিয়ে আসে। এসব জাতক জাতিকার ক্ষেত্রে 7 দিন 7 মাস 7 বছর, মাথায় রাখুন, 7 দিন 7 মাস 7 বছরের মাথায় আপনাদের চরম পরিণতি নিয়ে আসতে পারে, এবং যেটা আপনার জীবনের ধৈর্যের বাইরে চলে যেতে পারেন। এবং সেই ক্ষেত্রে কখনো কখনো ডিভোর্স, কখনো কখনো পরক্রিয়া, কখনো কখনো কোনো তৃতীয় ব্যক্তি আপনাদেরকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে। সেই জন্য আবার বলছি, প্রতিকার প্রতিবিধান যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং সেক্ষেত্রে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নম্বরে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আমার ক্ষেত্রে আমার বিভিন্ন চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু কামাখ্যা, কখনো কখনো আবার ব্যারাকপুরে পাবেন, অর্থাৎ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর, কলকাতা, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। নিচে স্কলের দিকে লক্ষ্য রাখুন কোথায় কোথায় চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রতিকার প্রতিবিধানগুলো দেওয়া হয়, কখনো তারাপীঠ মহা শ্মশানে প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, কখনো কামাখ্যা ধামে সঠিক ক্রিয়ার মাধ্যমে সেই প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, কখনো কখনো বেনারসের কিন্তু নির্দিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেখানে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, কখনো কখনো নাসিকে গিয়ে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়ে আসা হয়। সেই জন্য বলছি আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে তার পরিপ্রেক্ষিতে সঠিক বিচার এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর
দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।